রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তো আজকেও মেঘলা ওয়েদার, সবে মাত্র সকাল হয়েছে, আকাশে মেঘ। ভাবলাম আজকে রাধামোহনজির সেবা কিভাবে কি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়ির সমস্ত কিছু কাজ সেরে স্নান করে তিলক সেবা করে নিচ্ছি। এখন তিলক সেবা করে আগে বাড়িতে ধূপ দিয়ে দেবো। শাঁখ বাজিয়ে নিচ্ছি। তো এবারে চললাম রাধামোহনজির সেবার জন্য। আমরা উপরে থাকি, নিচে আমাদের মন্দির। চলে আসলাম মন্দিরে সেবার জন্য। তো সামনেই জন্মাষ্টমী, সাইডের এই ঝাড়বাতিগুলো খুব নোংরা হয়ে গেছে, সেই জন্য ভাবছি আজকে এগুলো ধুয়ে নেব। দেখি রোদ বেড়াই কিনা সার্ফ জল করে। খুব কালো হয়ে গেছে, ধূপ ধুনো জলে, তো সেই জন্য একটু বেশিই নোংরা হয়ে গেছে। পেছনের যে পর্দা সেগুলো আমি খুলে ধুয়ে দিচ্ছি। জলটা শুকিয়ে নিচ্ছি এখানে। তো এখন আমি গোপাল বাবার দিকে স্নান করিয়ে দেব। আজকে শুধু গঙ্গা জল, ওটা দিয়েই স্নান করিয়ে দিলাম। মোহনজির দর্শন করে নিই। তো গোপাল বাবাদের এখন শৃঙ্গার করছি। শরীরটা খুব একটা ভালো নয়, তবু মেয়ে ছাড়লো না, বললো মা সবাই ব্লগ করে, তুমিও একদিন অন্তত করো। ওর কথা শুনেই আজকে ভাবলাম এটা আমি করি। বাসন টাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি একে একে। ফুল তোলা হয়ে গেছে, এখন আমি তুলসী পাতা দিচ্ছি। সূর্য প্রণাম করে নিচ্ছি এখন। একই সেবা থাকে, মাঠঘাট না থাকা সত্ত্বেও খুব সুন্দর একটা মন্দির। সেবা করতে করতে কি করে যে সকাল থেকে রাত হয়ে যায় কিছু আমরা বুঝতেই পারি না। খুব সুন্দরভাবে টাইমটা অনায়াসেই চলে যায় এনাদের সঙ্গে। খুব সকাল সকাল বাল্যভোগে সেরকম কিছু বানানোর টাইম থাকে না, সেই জন্য বাদাম আরও কিছু হাতের বানানো জিনিস করে রেখে দিই। সকাল সকাল ওটা দিয়েই ভোগ লাগিয়ে দিই। দুধ ছানা থাকে। বসেছিলাম, হাত পা খুব লিটপিট করছে, সেই জন্য আজকে এই রান্নাঘরে আসলাম ভগবানের জন্য কিছু ভোগ রান্না করতে। শরীরটা খুবই খারাপ, জ্বর হয়েছিল, জ্বরটা কেটে গেছে, কিন্তু পায়ের খুব যন্ত্রণা হচ্ছে, সেই জন্য আরও একটা রান্নাঘর আছে সেই দিকে। যখন শরীরে কিছু অসুবিধা হয় তখন এইদিকে বসে বসে এইভাবে
রাখা বাসমতি রাইস। অন্নটা আমার রেডিও হয়ে গেছে, 70% শুধু সেদ্ধ করে নিয়েছি। গরম মশলা, তেল, লবণ দিয়ে জলে। এখন আমি শুকনো কড়াইতে গরম মশলা গোটা আর অল্প জিরাকে শুকনো ভেজে নেব। সাদা তেল দিলাম, তেলটা পাক, ওতে কাজু বাদাম দিলাম। কাজু বাদামটা ভেজে ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুকে দিয়ে দিলাম। আলু ভাজার পর সেই তেলেতেই শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে দিয়ে আদা বাটা, টমেটো বাটা দিয়ে দিলাম। একে একে সব মশলা অ্যাড করব। হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়োটাও এতে দিলাম। মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে গরম মশলা, গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। তো এটাও রেডি হয়ে গেছে। অল্প লেবুর রস দিয়ে নামিয়ে নিলাম। নামিয়ে আমি অন্য পাত্রের মধ্যে আগে ওটা দিয়ে অন্ন দিলাম, ভেজে গুঁড়ো মশলা, আর উপর থেকে ঘি দিয়ে দেবো। বাদামগুলো উপরে দিয়ে দেবো। গোলাপ জল দিলাম, কালারটা আজকে আমি দিই না। তো এখন আমি 10 মিনিট ভাপিয়ে নেব। অন্নটা আমার রেডি। এখন একটু নাড়ু বানিয়ে নেব। তো এখানে ভোগ লাগানো হয়ে গেছে আমার। ভাবছিলাম সারাদিনের ভিডিওটা দেবো, কিন্তু তা ভালো যাচ্ছে না, সেই জন্য ভাবছি আজকে এইখানেই ভিডিওটা আমাকে শেষ করতে হবে। তো ফিরে